শপ। টেবিলের দুধারে বসে আছেন এক নারী এবং এক পুরুষ। কয়েকদিন আগে, কিছু মাস আগে তাদের বিয়ের কথাবার্তা হয়েছিল। তারপরে সেটা নাকচ হয়ে যায়। কয়েক মাসের মাথায় আজকে আবার কফি শপে তারা দেখা করছেন। এভাবেই শুরু হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প মুখোমুখি। শুরু করছি। আপনি যে শেষ পর্যন্ত আমার সঙ্গে দেখা করতে রাজি হবেন, এ যেন বিশ্বাসই হচ্ছে না। আমি ভেবেছিলাম আপনি ফোনে আমার প্রস্তাব শুনেই রেগে যাবেন কিংবা আমাকে অপমান করবেন। ম্যাডাম, আমাকে কি আপনার খুব রগচটা, বিচ্ছিরি, অভদ্র স্বভাবের মানুষ বলে মনে হয়েছিল? না, তা নয়। তবে গায়ে পড়ে একটি নাকচ হয়ে যাওয়া মেয়ে ফের দেখা করতে চাইছে, এ ব্যাপারটা তো সন্দেহজনক বলে মনে হতেই পারে। হুম, একটু অবাক হয়েছিলাম ঠিকই, তবে রেগে যায়নি, বরং একটু কৌতূহল হয়েছিল। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। আপনি কি কফি খাবেন না অন্য কিছু? হ্যাঁ, কফি খাবো, তবে একটা শর্তে। বিল আপনি মেটাতে পারবেন না, আমি মেটাবো। ও মা, কেন? আপনাকে তো ডেকে এনেছি আমি। আর আমি তো ভদ্রগোছের একটা চাকরিও করি। সেসব আমি জানি। আপনি শুধু বড় সড় চাকরি করেন না, আপনার বাবার লোহা ঢালাইয়ের কারখানা আছে। কিন্তু দেখুন, আমি এখনকার ছেলে হলেও পুরনো ধ্যান ধারণায় অভ্যস্ত। মহিলারা রেস্তোরাঁয় বিল মেটালে আমার প্রেস্টিজে লাগে। ঠিক আছে, বিল মেটানোর মতো সামান্য একটা ব্যাপার নিয়ে নিশ্চয়ই আমি লড়াই করব না। তার চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট ব্যাপার আছে। হ্যাঁ, আপনি ফোনে তাই বলছিলেন, কিন্তু ম্যাডাম, আপনাদের বাড়িতে আপনাকে পাত্রী হিসেবে দেখতে আমি সদলবলে গিয়েছিলাম বোধহয় মাস দুয়েক আগে। 7 মাস 11 দিন। হুম, তা হবে। কিন্তু এই গুরুতর কথাটা বলার জন্য এত সময় নিলেন কেন? তার আগেই তো বলা যেত। হ্যাঁ, বলা যেত। আহ, বলবো কিনা তাই নিয়ে একটু দ্বিধা ছিল। আর একটা কথা, আপনাকে পাত্রী হিসেবে অমনোনীত করা হয়েছিল বলে আমি কিন্তু ভীষণ লজ্জিত। এই পাত্রী দেখা ব্যাপারটাই আমার ঘোর অপছন্দ। দেখুন, আপনি প্রথম ও শেষ। আমি কিন্তু আর পাত্রী দেখিনি। তাতে আপনার বিয়ে আটকাবে না। আগে এদেশে বিয়ের আগে বরের কনেকে দেখার তো প্রথা ছিল না। এখনো দু চার ক্ষেত্রে ওরকম হয়। হ্যাঁ, তা জানি। যাকে, আমরা নিশ্চয়ই আজ পুরনো কাসুন্দি ঘাঁটতে বসিনি। না, দেখুন, পছন্দ অপছন্দের ব্যাপারটাই খুব বাজে বলে আমার মনে হয়। সেসব পুরনো কথা আমি মন থেকে ঝেড়েও ফেলেছি। আপনার সঙ্গে আমার আজ একটা অন্য দরকার। বেশ তো ম্যাডাম, গো অ্যাহেড। আগে কফিটা তো খান আপনি। এই রেস্তোরাঁর ক্যাপুচিনি কফির কিন্তু খুব নামডাক আছে। রক্ষে করুন, ক্যাপুচিনো আমি দু চোখে দেখতে পারি না। আমার জন্য ব্ল্যাক কফি অ্যান্ড নো সুগার। হুম, ব্ল্যাক কফিকে অনেকেই মনে করেন ম্যাসকুলিন ড্রিঙ্ক। আপনিও তাই? না ম্যাডাম, দেখুন, আমি খুব ফাঁকিবাজ ছাত্র ছিলাম। সারা বছর আমি ফুটবল খেলে বেড়াতাম। দারুণ খেলার নেশা ছিল। ফার্স্ট ডিভিশনে একটা ছোটখাটো ক্লাবের হয়ে নানা টুর্নামেন্টেও খেলেছি। তাই পরীক্ষার সময় রাত জেগে না পড়লে তো আমার উপায় ছিল না। আর সেই তখন থেকে ব্ল্যাক কফির নেশা। চিনি খান না কেন? চিনি হলো হোয়াইট পেরিল, সভ্যতার শ্বেত অভিশাপ। আমার দাদু মিষ্টি খেতে বারণ করতেন। আর দেখুন, ছোটবেলায় একবার যা মাথায় ঢোকে তা সারা জীবন আর মাথা থেকে তাড়ানো যায় না। তবে এগুলো নিশ্চয়ই আজ আমাদের আলোচ্য বিষয় নয়। না, তবে এসব ছোটখাটো ব্যাপার ওপেনিং হিসেবে খারাপ নয়। ওপেনিং বলতে কিছু বোঝাতে চাইছেন কি? হ্যাঁ, মানে কথাবার্তা শুরুর কথা। কথাবার্তা তো আজ আপনি বলবেন, আমি শ্রোতা, আপনি ঢেকেছেন। না উজান বাবু, আপনিও কিছু বলবেন।
নামের সঙ্গে বাবুটা বড্ড কানে লাগছে। আমাকে শুধু উজান বললেই হবে। আমি বয়সে হয়তো আপনার চেয়ে 10-12 বছরের বড়, কিন্তু দেখুন ওটা কোনো ফ্যাক্টর নয়। আপনি আমার চেয়ে ঠিক 7 বছর 3 মাসের বড়, মোটেই 10-12 বছরের বড় নন। অত নিখুঁত হিসেব পেলেন কোথায়? পেতে চাইলেই পাওয়া যায়। আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো আত্রি, আজ কি আমাদের মধ্যে ঝগড়াঝাঁটি কিছু হবে? ঝগড়াঝাঁটি? না তো, ঝগড়া হবে কেন? কেন হবে তা জানি না, তবে আমার ওপর তো আপনার রাগ থাকারই কথা। যদি সেই রাগ পুষে রেখে থাকেন তাহলে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা একটু আগে আপনি অলরেডি চেয়েছেন, কিন্তু রাগ পুষে রাখার কোনো কারণই তো নই। আপনি তো আর জানেন না যে আপনার আগে ও পরে আরো অন্তত 3 পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছে, এবং কোনোবারই আমি পাশ করতে পারিনি। আপনি ওভাবে বলবেন না, আমার কষ্ট হচ্ছে। এভাবে পাত্রী নির্বাচন খুব অপমানজনক সিস্টেম, এটা ঠিক নয়। কিন্তু প্রশ্ন হলো, এই অপমানজনক সিস্টেম আমি মেনে নিয়েছিলাম কেন? আমি একটা ভালো চাকরি করি, বাবার টাকা আছে, লেখাপড়া শিখেছি। তবু আমি কোণে দেখার মতো প্রিমিটিভ একটা সিস্টেম মেনে নিচ্ছি কেন? এরকম একটা প্রশ্ন কি আপনার মনে উকি দেয়নি? না, ঠিক ওভাবে ভাবিনি, কিন্তু এখন আপনি বলবার পরে অসঙ্গতিটা বুঝতে পারছি। সত্যিই তো, সেজেগুজে পাত্রপক্ষের সামনে বসবার কথা তো আপনার নয়। আপনি শুধু ধনী কন্যা আর শিক্ষিতা আর চাকরিবতী নন, আপনি রীতিমতো সুশ্রী। আপনার তো পাত্রের জন্য হাপিত্যেশ করার কথাই নয়। কি, কি যেন একটা শব্দ বললেন, চাকরিবতী নাকি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমার বাংলা খুব খারাপ, ভুলভাল বলে ফেলি। আপনি খুব হাসছেন, তার মানে একটা বোকার মতো ভুল কথা বলেছি। ভুল কিনা জানি না, তবে কথাটা নতুন। চাকরিবতী শব্দটা আমি আর কোথাও শুনিনি। আমিও শুনিনি। বোধহয় চাকরিরতা বললে ঠিক হতো, তাই না? আপনার কি ধারণা আমি আপনার চেয়ে ভালো বাংলা জানি? আমি স্ট্যাটিস্টিক্সের ছাত্রী, বাংলার সঙ্গে আমার সম্পর্ক বিশেষ ছিল না। কিন্তু চাকরিবতী কথাটা কিন্তু খারাপ নয়, চলতে পারে। হ্যাঁ, কি যেন প্রসঙ্গটা হচ্ছিল? ওই পাত্রপক্ষের সামনে সেজে গুজে গিয়ে বসা নিয়ে। সত্যি কথা হলো, আমি ওটা ইচ্ছে করেই করতাম। হুম, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে। অবশ্যই। যেসব পাত্রপক্ষ আসছে তাদের মোটিভ, অ্যাটিটিউড, চরিত্র, কথাবার্তা সব স্টাডি করাই ছিল আমার উদ্দেশ্য, আর গোটা ঘটনাটা গোপনে ভিডিও রেকর্ডিং করে রাখতাম। আমি মোট 4টে পাত্রপক্ষকে মিট করি। আপনি ছাড়া বাকি 3জনই আমাকে সিলেক্ট করেছিল এবং বিয়ের জন্য প্রচণ্ড আগ্রহ প্রকাশ করেছিল। ও, কিন্তু এই যে একটু আগে বললেন যে আপনি পাশ করতে পারেননি। হ্যাঁ, দেখুন, সোজা করে বলতে গেলে বলতে হয় যে আমি তাদের মনোনয়ন পেলেও তারা আমার মনোনয়ন পায়নি। আর পছন্দ করতে না পারাটাও তো এক ধরনের ফেলিওর, তাই না? ও, তাই বলুন। দেখুন, আসলে আমাদের কেসটা না একটু অন্যরকম। আপনার একটা কথায় আমার কাকা অপমানিত বোধ করে বিয়েটা নাকচ করে দেন। মানে প্রথম পাত্রী দেখতে গিয়ে আমি একটু নার্ভাস ছিলাম বলে কথাবার্তা সব ভালো করে শুনিনি। পরে কাকা বলেছিলেন আপনি নাকি ওনার একটা ইংরেজি কথার ভুল ধরেছিলেন। হুম, বাঙালিরা না প্রচুর ভুল ইংরেজি বলে, তবু ইংরেজি তাদের বলাই চাই। এই ব্যাপারটা আমার পছন্দ নয়। সেটা একটা কারণ, আর বিয়েটা যাতে নাকচ হয়ে যায় তার জন্য ওই কাণ্ডটা করেছিলাম। দেখুন, আমার কাকা সম্পর্কে আপনি দয়া করে খারাপ ভাববেন না। উনি ভুল ইংরেজি বলতেই পারেন, আরো দু চারটে ছোটখাটো নেগলিজিবল দোষ ওনার আছে বটে,
কিন্তু হি ইজ আ জেম অফ আ ম্যান। কাকার কথা এখন থাক, তাকে নিয়ে ভাবতে আমি যাবই বা কেন বলুন তো? আমি সেদিনের ঘটনার জন্য আপনাকে ডেকে আনিনি। বলতে কি, আমি ওসব কথা ভুলেই গেছি। ওকে, ঠিক আছে ম্যাডাম, ক্যারি অন। আমিও তো ভুল করে একটা ইংরেজি বলে ফেললাম। মাপ করে দিলাম। আপনার নিশ্চয়ই মনে আছে যে সেদিন আপনার সঙ্গে আপনার এক বৌদিও আমাদের বাড়িতে এসেছিলেন? হ্যাঁ, তা থাকবে না কেন? আমার ওই একটাই দাদা, আমার চেয়ে 10 বছরের বড়। আগে আমরা একসঙ্গেই থাকতাম। এই কয়েক বছর হলো দাদা ফ্ল্যাট কিনে আলাদা থাকে। তবে আমাদের খুব ভালো সম্পর্ক। আমি সেটা জানি। আপনার বোধহয় মনে আছে যে আপনার বৌদি কিছুক্ষণের জন্য আমাকে নিয়ে অন্দরমহলেও গিয়েছিলেন। মনে আছে। বৌদি খুব বলিয়ে কইয়ে মহিলা, তবে পেটে কথা রাখতে পারেন না। হ্যাঁ, সেদিন আপনাদের তিনজনের মধ্যে ওনাকেই আমার সবচেয়ে ভালো লেগেছিল। দেখুন, কিছু মনে করবেন না, আমার বৌদি না খুব সরল মহিলা। মানে যাকে এখনকার বিচারে লোকে একটু বোকা বলে। আমি একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করছি, সেদিন বৌদি কি আপনার কাছে আমার সম্পর্কে কোনো গোপন কথা বলে গেছেন? আপনার হাসিটা কিন্তু মারাত্মক। হ্যাঁও হয়, নাও হয়। আপনার কি গোপন করার মতো কিছু আছে? তার নেই। আমরা তো দোষে গুণে মানুষ। গোপন করার কত কি আছে। হ্যাঁ, আপনার বৌদি আপনার প্রশংসা করতে গিয়ে সেদিন আমাকে অনেক কথা বলেছিলেন। এই রে, বৌদির তো মাত্রা জ্ঞান নেই, তিলকে তাল করে ফেলেন। আপনার বৌদির কাছে শুনেছি যে আপনি একজন হ্যাকার। সত্যি নাকি? সর্বনাশ! এ কথা কি বৌদি আপনাকে বলেছেন? ভুল কিছু বলেছেন নাকি? তা নয়, কিন্তু দেখুন, বৌদি কম্পিউটার বিষয়ে কিছু জানেন না। উনি যদি বলে থাকেন তাহলে উড়ো কথা শুনে বলেছেন। তাহলে কি ধরে নেব যে আপনি হ্যাকার নন? উম, মুশকিলে ফেললেন। আমি বিদ্যেটা শিখেছিলাম, ভালোবেসেই শিখেছিলাম। এথিক্যাল হ্যাকিং দোষেরও নয়। আমি আপনার মরালিটি নিয়ে প্রশ্ন করছি না, আমি শুধু জানতে চাইছি। জেনে কি হবে? আপনি এর জন্য একবার বোধহয় খুব বিপদেও পড়েছিলেন, তাই না? এ সব কথা বৌদি আপনাকে বলে খুব খারাপ করেছেন। ঘটনাটা কি? কি হয়েছিল? আপনাকে একদল লোক গান পয়েন্টে অ্যাটাক করে নিয়ে গিয়েছিল, তাই তো? হ্যাঁ। তারপর কি হয়েছিল? খুব বিপদ হয়েছিল ম্যাডাম। আমরা তো জন্মগতভাবেই কাপুরুষ। বন্দুক পিস্তল এসব দেখা অভ্যেস নেই। আর যারা নিয়ে গিয়েছিল ওরা প্রফেশনাল ক্রিমিনাল। হুম। আপনি যদি আর ডিটেলসে বলতে না চান তাহলে বলার দরকার নেই। ম্যাডাম, আমার লুকোবারও কিছু নেই। তবে দেখুন, পুলিশকে জানালে কিন্তু কিছু ঝামেলা হতে পারে। আমাকে বিশ্বাস কি? আমি তো আপনার চেনা কোনো ঘনিষ্ঠ মানুষও নই। কিন্তু তবু যে জানতে চাইলাম তার একটা কারণ আছে। কি কারণ? শুনলে হাসবেন। দেখুন, সিরিয়াস কথাবার্তার মধ্যে একটু হাসি আমদানি করা গেলে তো ভালোই হয়। আর আপনি মাঝে মাঝে একটু আধটু হাসেন বটে, কিন্তু বেসিক্যালি গোমড়া মুখো আর সিরিয়াস টাইপ, তাই না? আপনি বোধহয় গোমড়ামুখ মানুষ পছন্দ করেন না, না? উম, না, গোমড়া মুখোদের আমি ভয় পাই। হুম। কিন্তু আমাকে ভয় পাচ্ছেন বলে তো মনে হচ্ছে না। পাচ্ছি ম্যাডাম, খুব পাচ্ছি। তবে মানুষ তো,
নিজের ভাব গোপন রাখার কূটকৌশল নিয়েই আমরা জন্মাই। বাজে কথা। আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, আর আমি মোটেও গোমরা মুখ নই। নন? বাঁচা গেল। ঘটনাটা বোধহয় আপনি আর বলতে চান না, তাই না? শুনবেন? আমাকে বিশ্বাস করলে বলুন, শুনি। পেশাদার অপরাধীরা কেমন হয় আমার জানা ছিল না। ওরা বাইপাসে আমার গাড়ি আটকিয়েছিল, তারপর আমার চোখ বেঁধে তুলে নিয়ে যায়। আমার অনুমান খিদিরপুর অঞ্চলের কোথাও আমায় নিয়ে গিয়েছিল। ওরা একটা কোম্পানির অ্যাকাউন্ট হ্যাক করে টাকা সরানোর প্ল্যান করেছিল। আমি রাজি না হওয়াতে প্রথমে তাদের হাতে প্যাঁদানি খেতে হলো। আমি এমনিতেই বীর পুরুষ নই, তারপর মারধর খাবার অভ্যেসও ছিল না। ফুটবল খেলতাম বলে বডি ফিটনেসটাই যা ছিল, কিন্তু ওদের হাব ভাব দেখে বুঝলাম প্রাণে বাঁচতে হলে এদের কথা না শুনে উপায় নেই। অগত্যা কাজটা করেছিলাম। প্রায় 5 কোটি টাকা ট্রানজাকশন। ওরা ফের আমার চোখ বেঁধে বাইপাসে আমার গাড়ির কাছে এনে আমাকে ছেড়ে গেছিল। ওরা আপনাকে কোনো পারিশ্রমিক বা বখরা দেয়নি? আশ্চর্য! এটা তো বৌদি নিশ্চয়ই আপনাকে বলেনি, কারণ বৌদি তো এটা জানে না। আমি অনুমান করছি। ইয়েস ম্যাডাম, ওরা আমাকে একটা ব্যাগে ভরে 20 লাখ টাকা কমিশন দিয়ে গিয়েছিল। পাপের টাকা ম্যাডাম, এর পরিণাম হয়তো ভালো হবে না। সেই টাকাটা দিয়ে আপনি কি করলেন? কি আর করব, অতগুলো বেহিসাবি টাকা তাই খরচ করে ফেললাম। কিভাবে? খরচের কি মা বাপ আছে ম্যাডাম? কত ভাবেই তো খরচ করা যায়। ওটা জানতে চাইছেন কেন আপনি? উম, নিছক কৌতূহল। ছেড়ে দিন ম্যাডাম, ও পাপের টাকা। আচ্ছা, আপনি ফকিরা বিবি নামে কাউকে চেনেন? মাঝবয়সী রোগা ভগা এই ভিখারি তার বাচ্চা ছেলেকে নিয়ে সিআইটির ফুটপাথে থাকতো। আর বিষ্ণু নস্কর নামের একজন অন্ধ মানুষ, যার বাস ছিল সোনারপুর স্টেশনের প্ল্যাটফর্মে। মনে পড়ছে এদের কথা? বাপরে, এ যে অলৌকিক ব্যাপার! আপনি এদের কথা জানলেন কি করে? আজাদগড় কলোনিতে আপনি সস্তায় একটা বাড়ি কিনে এই দুটি মানুষকে আশ্রয় দিয়েছিলেন, ঠিক তো? ফকিরা বিবির ছেলে এখন স্কুলে যায়, আর বিষ্ণু আর তার বউ এখন ধূপকাঠি বিক্রি করে। ঠিক বলছি? আমাকে আপনি ভারী চমকে দিয়েছেন ম্যাডাম। এসব তো আমার বাড়ির লোকেও জানে না। আমার বাবা জানতে চেয়েছেন আপনার এরকম আর কোনো খ্যাপাটে প্রোগ্রাম আছে কিনা। যদি থাকে তাহলে তিনি আপনাকে খুব খুশি হয়ে মদত দেবেন। ম্যাডাম শুনুন, আমি তেমন ভালো লোক নই। ওই অ্যান্টি সোশ্যালদের টাকা পেয়ে আমি সেটা দিয়ে একটু পরোপকার করেছি। এতে কোনো মহত্ব নেই ম্যাডাম। আচ্ছা, আমি কি আর কিছু শুনতে চেয়েছি? না, আপনি হয়তো একটা ভুল ধারণা করে নিয়েছেন। ভুল ধারণাটা আপনি ভেঙে দিতে চান, তাই তো? হ্যাঁ, চাই, ভীষণভাবে চাই। আপনি ভুল ভাবছেন। হুম, তাহলে না আমাদের মাঝে মাঝে মিট করা দরকার এই ভুল ধারণাটা ভাঙার জন্য, বুঝলেন? হ্যাঁ, এটা একটা ভালো প্রস্তাব। সপ্তাহে একদিন বা দুদিন, কখনো কফি শপে, কখনো অন্য কোথাও। ডান। সরি, দেখুন আমি ইংরেজি বলে ফেললাম। মাফ করে দিলাম। গল্পটা এখানেই শেষ। তারপরে আর কি কি হয়েছিল, এনারা কবে কবে মিট করেছিলেন বা ইত্যাদি, সেটা গল্প লেখক লেখেননি।
শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে। আর প্রত্যেকবারের মতো মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটা লাইক করার কথা, চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা, এবং নিচে কমেন্ট বক্সে আপনার যদি কোনো বক্তব্য, মতামত, সাজেশন থাকে সেটা জানাবার কথা। ধন্যবাদ।